আপনাদের জন্য গরিবি একটা রেসিপি নিয়ে আসলাম। জীবনে কতই না স্বপ্নে দেখছিলাম কোন রকম ডাল আলু ভর্তা ভাত খেয়ে দিনগুলোকে কাটিয়ে দিব। এখন দেখি না, আলু আর খাওয়া যাবে না। আলুর যেই দাম তার সাথে ডিমেরও দাম, কোনো কিছুর ভিতরে হাত দেওয়া যায় না। তাই চিন্তা করলাম এখন থেকে হিসাব করে চলতে হবে, খুবই হিসাব করে খুবই সাবধানে চলতে হবে। ইদানিং আবার দেখতাছি সবাই সাশ্রয়ে বাজার করে, তাই চিন্তা করলাম আমি সাশ্রয়ে রান্না করব। তাই সাশ্রয়ে রান্না করার জন্য প্রথমে নিয়ে নিছি একটা আলু, একটা পেঁয়াজ, একটা ডিম। আজকে আমি এগুলো দিয়ে বেশি মজার রেসিপি করব, ভীষণ মজার একটা রেসিপি করব। আপনারা তো জানেন জুমাস কিচেন মানেই হচ্ছে অল্প খরচে অনেক মজার মজার রেসিপি। তাহলে চলেন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা করার জন্য প্রথমে বসিয়ে দেব চুলায় একটা কড়াই, কড়াইতে দিয়ে দিব অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব এখানে একটা ডিম ভেঙে। ডিমটা দিয়ে সুন্দরভাবে ডিমটাকে নেড়েচেড়ে দিয়ে একদম ঝুরি করে ভেজে নেব। ডিমটাকে বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে সুন্দরভাবে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিব আরো কিছুখানি তেল দিয়ে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে একটা কাঁচামরিচও ফালি করে দিয়ে দিয়েছি। সুন্দর করে দিয়ে এখন কিছুখানি নেড়েচেড়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আলু কুচি আর পেঁয়াজ কুচি সব একসাথে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। আলুটাও কিন্তু আমি চিকন করে কেটে নিয়েছি। আলু আর পেঁয়াজটা যখন সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ সুন্দর করে ভাজা করে নেব। কিছুক্ষণ ভাজা করার পরে তারপর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে আর কি নামমাত্র মশলা, অল্প মশলা দিয়ে সুন্দর করে এই রান্নাটা করবো আজকে। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে সুন্দর করে আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। এমনিতে ভাজার ভিতরে সিদ্ধ হয়ে গেছে, তারপর আরেকটু সিদ্ধ করে নেব। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেব। যখন দেখবো পানিটা শুকিয়ে আসতেছে তখন এখানে দিয়ে দিব হচ্ছে ওই যে আগে থেকে ঝুরি করে রাখা ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। ভালো করে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। অল্প খরচে যদি এমন মজার রেসিপি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আর মজার সুন্দর রেসিপি পাওয়ার জন্য। ঝোলটা যখন এইরকম একদম দেখতে এরকম শুকিয়ে যাবে তখন কি করব, ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিব। দেখতে একদম এরকম মাখো যখন হবে তখনই নাড়াচাড়া দিয়ে দিতে হবে। নাড়াচাড়া দিয়ে এর উপর দিয়ে দিব অল্প পরিমাণে ধনেপাতা। আপনারা চাইলে ধনেপাতা দিতেও পারেন, আবারও নাও দিতে পারেন। এটা আপনাদের কাছে যদি থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো দরকার নেই। সাশ্রয়ে রান্না বলে কথা, সাশ্রয়ে রান্না করতেছি ভাববেন না এটা খেতে মজা হবে না। এটা কিন্তু খেতে ভীষণ মজা, সবাই মন ভরে প্রাণ ভরে খেয়েছে। আর এই এতটুকু রান্না দিয়ে 4 জন মানুষ অনায়াসে এক বেলার খাওয়া হয়ে যায়। বিশ্বাস করেন, আপনারা চাইলে কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারেন আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে, দেখতে যেমন সুন্দর লোভনীয়, একদম খেতেও ঠিক ওই রকমই মজা। একদম সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করছি, খুবই অল্প খরচে রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা সবাই রেসিপিটা ট্রাই করতে পারবেন। আর ব্যাচেলর ভাইয়াদের জন্য তো খুবই সহজ হবে এই রেসিপিটা।